নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নানটা সেরে নিয়েছি। স্নান করার সময় কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলোই না এখন মেলে দিচ্ছি। এই ভিতরেই মেলছি, কারণটা তো দেখতেই পাচ্ছ, বাইরে না আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাইরে মেলে দিয়ে কোনো লাভ নেই। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন এই তুলসী গাছে একটু জল দিয়ে নিলাম, তারপরে নিচে গিয়ে পুজোটা দিয়ে নেব। নিচে তো অনেকক্ষণই চলে এসেছিলাম আর নিচে এসে পুজোটাও সেরে নিয়েছি। আর পুজো দেওয়ার সময় আজকে কোনো রকম আর ভিডিও বানাইনি। তো তারপরে দেখো বাবা সকালবেলা নিয়ে এসেছিল কচুরি আর তরকারি। তো সবারই খাওয়া হয়ে গেছে, আমি শুধু বাকি ছিলাম, কারণ আমি যেহেতু পুজো দিচ্ছিলাম তো সেই জন্য এখন আমি খেয়ে নেব। আর এই যে দেখো আমি প্লেটে যেই গুছিয়ে নিয়ে বসেছি, আমার ছেলে ওদিকে খেলা করছিল, তাড়াতাড়ি চলে এসেছে, চেয়ারটা নিয়ে এখানে বসে পড়েছে আর বলছে আমি একা একা খাবো। আমি তো সকালের খাবারটা খেয়ে নিয়েছি আর সকালের খাবারটা খেয়ে আমার ছেলেকেও স্নান করিয়ে দিলাম, কারণ ঘড়িতে না এখন ওই 12টা মতো বেজে গেছে। তো স্নান করিয়ে ওকে দেখো ওর খাবারটা খাইয়ে দিচ্ছি আর খাবারটা খাইয়ে দিয়ে তারপরে ওকে ঘুমও পাড়িয়ে দেব। আমার ছেলেকে ওইদিকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর তারপরে দেখো এই যে রান্নাঘরে কিছু বাসন ছিল, তো সেগুলো আমি এখন মেজে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটু লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। তো তারপরে দেখো ওদিকে বাসন করা তো মেজে ধুয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো সকালবেলা বাবা নিয়ে এসেছিলো পনির, তো সেই জন্য পনিরগুলো আমি পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আর আজকে রান্না হবে পনির আলুর তরকারি। আর ওদিকে ডাল সিদ্ধ আর ভাতও বসিয়ে দিয়েছিলাম, ডালও হবে আর একটু আলু ভাজাও করব। তো মার শরীরটা না আজকে সকাল দিয়ে খুব একটা ভালো ছিল না, মাথা যন্ত্রণা করছিল, উঠতে পারছিল না। তার উপরে আজকে ছিল একাদশী আর মার বাবা দুজনেই একাদশী করে, তো সেই কারণে না আজকে আমি রান্নাটা করছিলাম। এদিকে দেখো কড়াইয়ে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে তেজপাতা শুকনো লঙ্কা, তারপরে ওই যে মুগ ডালটা সিদ্ধ করা হয়ে গেছিলো, তো সেই মুগ ডালটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এদিকে ডালটা হয়ে গেছে, ডালটা এখন নামিয়ে নেব। তো তারপরে একটুখানি আলুও ভাজবো। ফার্স্টে ভেবেছিলাম ডাল আর ওই পনিরের তরকারি করব, তো মা বললো একটু আলুও ভাজতে, তো সেই কারণে একটুখানি আলুও ভেজে নেব। আলুটা ভাজার পর তারপরে পনিরের তরকারিটা করব। তো রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, দুপুরের রান্নাটা করতে করতে প্রায় ওই 2-2:30 মতো বেজে গেছিলো, কারণ আমি সেই সকালবেলা পুজো দিয়ে আমার ছেলেকে খাইয়ে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে রান্নাঘরে আস্তে আস্তে প্রায় 1টা বেজে গেছিলো। তো সেই কারণে না রান্নাটা মানে দুপুরের রান্নাটা শেষ করতে করতেও অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আমাদের বাড়িতে দুপুরে তো সবাই ওই 2:30-3টের দিকে খায়, তো সেই কারণে কোনো সমস্যাও হয়নি। তো এদিকে দেখো পনিরের জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন ভেজে রাখা আলুটা, আগেই আমি পনির আর আলুটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। তো আর এদিকে দেখো সকাল থেকে কিন্তু আজকে বৃষ্টি হয়েই যাচ্ছে, এই 2-3 দিন ধরে না সকাল থেকে সারা দিন ধরে বৃষ্টি হচ্ছে। তো দেখো বৃষ্টি থামার কোনো ঠিক ঠিকানা নেই, মানে থামছেই না, সারা দিন ওই টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখানে দেখো পনির আলুর তরকারিটা কিন্তু একেবারে হয়ে গেছে। বন্ধুরা, দুপুরবেলা তো খেয়ে দিয়ে একটুখানি শুয়েছিলাম আর শুয়ে না আজকে ঘুমিয়েও পড়েছিলাম। তো যাই হোক, এখন হয়ে গেছে সন্ধ্যা আর মার শরীরটা এখন একটু ভালো আছে সকালের থেকে। তো মা গেছিলো একটু দোকানে কিছু জিনিস কিনতে, তো সেখান থেকে ওই প্যাটিসটা নিয়ে এসেছে, সেটাই না আমি খাচ্ছিলাম।
এখানে দেখো কি হয়েছে, এখানটায় বসে আমার বৌদি, তো আমার ছেলে দেখে ওর মামি এখানটায় বসে বসে পা মেলিয়ে টিভি দেখে। আর ওর মামিকে যেই দেখেছে ওখান থেকে উঠতে, ও তাড়াতাড়ি করে ওই জায়গাটায় বসে ওই রকম পা মেলিয়ে বসে পড়েছে। যেমন করে বালিশ কোলে নিয়ে বসে ওইভাবে ও বালিশ কোলে নিয়ে বসে পড়েছে পা মেলিয়ে, যাতে মামিকে বসতে দেবে না ওখানে, তো সেই কারণে। কি পড়ে যাবে? হ্যাঁ, ফোন পড়ে যাবে। কার ফোন পড়ে যাবে? গোপালকে দড়ি দিয়ে বেঁধে রাখিস নে মা, ছেড়ে দে মা জননী। বলো মামি আর দুস্তু করবো না, আমাকে ছেড়ে দাও। বলো সরি বলো। মামিকে সরি বলে দাও। বলো আর দুস্তু করবো না, মামি ছেড়ে দাও। বলো মামি খুলে দাও, আর দুস্তু করবো না। ওই বলে গেল। তুমি বলো মামি আর দুস্তু করবো না, খুলে দাও, বলে দাও। নামিয়ে দাও দেখি কেমন। নামিয়ে দিলে হাঁটতে পারবে না, পড়ে যাবে। নামবে না, জানে পড়ে যাবো, হাঁটতে পারবো না। ওর মামি দেখো ওকে দুটো গামছা দিয়ে, মানে একটা গামছা দিয়ে হাত আর একটা গামছা দিয়ে পা বেঁধে রেখেছিল এমনি আর কি করে। আজকে যেহেতু একাদশী ছিল, রাত্রেবেলা মা একটু সাবু মেখেছিল, তাই আমাকে বাটিতে করে একটু দিল। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।